হ্যালো বন্ধুরা, এই ঠান্ডা ঠান্ডা কুলকুলে সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব আনন্দে ভালো আছেন। আজকে আমি একটা ফুলকপি রান্না করে দেখাচ্ছি। আমি একটা মাঝারি ফুলকপি এরমভাবে কেটে নিয়েছি। এটাকে আমি একটু গরম জলে হালকা ভাপিয়ে নেব। নিয়ে খুব সহজ চটজলদি শীতের দিনে বেশ সুন্দর আরাম লাগবে খেতে, সেরকম একটা রান্না করছি। একটু গরম জলে, জল ফুটছে, একটু গরম জলে দিয়ে দিলাম। 1-2 মিনিট রেখে এটাকে আমি ড্রেন করে দেবো। এটা তো করা দরকার না, একটুখানি এই জলে, গরম জলে একটু ফুটতে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটা মশলা বানাচ্ছি। মশলাটা হচ্ছে এই, একটু রসুন নিয়েছি একটা পুরো গোটা, আর এই কটা চীনাবাদাম নিয়েছি। এটার একটা পেস্ট বানাবো। রান্নাটা হবে মূলত মেথি শাক দিয়ে। মেথি শাকগুলোকে আমি একদম এক মুঠো, পুরো একটা বান্ডিল মেথি শাক ছাড়িয়ে ধুয়ে একদম এরম মিন্সড একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। ঠিক আছে, খুব সিম্পল, একদম ভালো লাগবে। আমি এটাকে এবারে পেস্ট করে নিচ্ছি। ওই রসুনের সাথে বাদামের সাথে ওটা একটা একটু মিষ্ট এলে একটা এরকম টমেটো কেটে রেখেছি, এইটাকেও একসাথে পেস্ট করে নেব। এই টমেটোটাকেও ওই আদার এই রসুন আর বাদামের সাথে পেস্ট করে নেব। কপি ভাপানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে সাদা তেল দেব। তেল আর একটু ঘি বা মাখন যা দিয়ে হোক, এই দিয়ে রান্না। এবার আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, কপিটা ভাজা হবে। এই তেলেতে আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে তেলটাকে এবার একটু গরম হতে দিচ্ছি। তেলে কপি দিয়ে দিলাম, কপিটা একটু ভাজা ভাজা করে নিলাম। নুন দিয়ে নিয়েছি তেলেতে, আলাদা করে আর নুন দিচ্ছি না, এতে কপি টেস্টটা ভালো থাকে। আচ্ছা, একটা কথা, আপনারা প্লিজ স্কিপ করবেন না, হ্যাঁ, পুরোটা দেখবেন, ভালো লাগবে। রান্নাটা কিছুই না, খুব সাদামাটা, কিন্তু না এটা অন্য রকমের রান্না হয়, খুব ভালো লাগে খেতে। যেমন শীতের সময় গরম হয়, শরীর বেশ ভালো থাকে, একটু বেশ পুষ্টিকর, তেমনি খেতেও ভালো হয়। খুব সিম্পল, খুব তাড়াতাড়ি হয়েও যায় একটু জোগাড় করে নিলে। এটা এবার একটু ভাজা হবে। কপি এরকম ভাপা মতন, মানে ভাজা মতন হয়ে এসছে, বেশ অনেকটা নরম হয়ে গেছে। এই সময় আমি কপির ভিতরে ওই পেস্টটা দিয়ে দিচ্ছি, রসুন, টমেটো আর বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কষাবো। ভালো করে রসুনের গন্ধ যাতে না থাকে, ওই কপির সাথে কষাবো। রসুনটা কষে যাক ভালো করে। জলটা, এই যে ভেতরে একটা রসুন দেওয়ার পরে যে জলটা বেরোচ্ছে, এই জলটা একটু শুকিয়ে নেবে। নিলে আমি শুকনো মশলা দেবো। ওই মশলা কষতে কষতে আমি 1 ইঞ্চি মতন আদা কুচি দিয়ে দিলাম, এই কুচি বলছি, সরি, আদা বাটা আর কি দিয়ে দিলাম। আবার কষাবো, মশলাটা একটু কষবে এই রসুনের সাথে আর টমেটো বাটার সাথে, একটু কষে তেলটা একটু বেরোনো বেরোনো হবে আর কিছুটা, তখন আমি শুকনো মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে জলটা আছে না, জলটা ভেতর থেকে যে রসটা বেরোচ্ছে, ওই রসটা একটু শুকিয়ে যে তেল ভাবটা একটু আসবে ওপরে, একটু কষাবো। দিয়ে দিলাম হচ্ছে জিরে, ধনে, হলুদ আর লঙ্কা, সব 1 চামচ করে দিয়ে দিলাম এবারে এর ভেতরে। এবারে কষাবো, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, আর কিচ্ছু না, সিম্পল। গ্যাসটা কমিয়ে দিয়েছি, একটু জল দেব, দিয়ে মশলাটাকে কষাবো ভালো করে। আঁচটা একটু নামিয়ে দিয়েছি, নাহলে শুকনো মশলাটা দিয়েছি তো, দিয়ে কষিয়ে দিচ্ছি। একটু কষাবো মশলাটা দিয়ে, এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম। একটুটা কষবে, এমনিতে তেল বেরিয়ে ভেজে আছে,
সেটা অসুবিধা নেই। আবার ওই বাদাম আর টমেটো ওইটার পেস্ট দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। আবার এই শুকনো মশলাটা দিয়ে একটু জল দিয়ে আবার একটু গামাখা করে একটু কষিয়ে নিচ্ছি, নিয়ে জল দেবো ফুটতে। তারপরে স্টেপ আবার হবে। এটা কিন্তু এখন আমি ফোড়ন করিনি, ফোড়নটা পরে হবে। এখন এই কষানোটা খুব ইম্পর্ট্যান্ট। মশলাটাকে এবার একটু কষিয়ে নিচ্ছি। এখন এর ভেতরে আমি মটরশুঁটি দিয়ে দেবো। মটরশুঁটি দিয়ে দিলাম আন্দাজ মতন, যার যতটা লাগবে আর কি, যার থাকবে ততটা বা যার যে যতটা মনে করবে ততটা দেবে। এটার কোনো মাপ নেই। মটরশুঁটি কার ভালো লাগে না, তাই না? কষে গেছে মশলা একদম, এই যে পাশ থেকে কষে আসছে। এবার আমি জল ঢেলে দেবো। জল দিয়ে দিয়েছি। এইবার একটু নুন আর একটু দেবো, দিয়েছিলাম একটু, আর একটু দিয়ে দিলাম মাপ করে। এবার এটা একটু ফুটবে, ফুটলে নেক্সট স্টেপ ফোড়নের ব্যাপার আছে। আচ্ছা, ঝোল ফুটে উঠেছে। এখন আমি এই মেথি শাকটা দিয়ে দিলাম। মেথি শাকটা এর ভেতরে ফুটবে, আস্তে আস্তে নেমে যাবে, মিশে যাবে। আচ্ছা, মাছের এই কপির ঝোলটা এখন এইরকম পজিশানে এসেছে। এইবার আমি এই ঝোলটা এরকম থাকাকালীন, মানে একটু ঝোল ঝোল থাকাকালীন এটাকে আমি শিফট করব, করে একটা ফোড়ন বানিয়ে এর ভেতর দিয়ে আবার আমি মেশাবো। কড়াইতে আমি বড় 1 চামচ মাখন দিয়েছি। মাখন দিয়ে 2টো এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে আমি 2টো বড় কাঁচা লঙ্কা, চালটা যার যার উপর, আমি 2টো বড় কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। মাখনে কাঁচা লঙ্কার গন্ধ খুব সুন্দর লাগে। দিয়ে এবার নাড়বো। গরম মশলা বলতে হচ্ছে এলাচ আর লবঙ্গ, আর দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হচ্ছে, গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, নাহলে মাখনে পুড়ে যাওয়ার চান্স থাকে। গ্যাসটা কমিয়ে দিয়েছি। দিয়ে এইবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি। গ্যাস কমিয়েই রেখেছি, ভাজবো। পেঁয়াজ শুদ্ধ ভাজবো ধরে ধরে। একটু বাড়ালাম আঁচটা, অল্প পেঁয়াজটা দিয়েছি তো, এবার একটু বাড়ালাম। পেঁয়াজটাকে এবারে ভাজবো, বেশ সুন্দর করে ভাজবো। ভেজে এর ভেতরে দেবো হচ্ছে চিনি, একটু ভেজে নিয়ে চিনি দিয়ে ওর ভেতরে ঢেলে দেবো। আর দেবো জায়ফলের গুঁড়ো। হয়ে গেল রান্না। ভীষণ ভালো লাগে, যা দিয়ে খুশি। এটা মেইনলি এটা শীতকালে রাত্রের খাবার হিসেবে ভীষণ ভালো লাগে। এটা আমি এখন ভাজছি, ভাজাটা ধরে ধরে ভাজছি। একটু গ্যাসটা একটু কমিয়ে, একদমই কমে, মানে একদম মিডিয়াম টু লোয়ের দিকেই রেখেছি। রেখে এটাকে ধরে ধরে ভাজি, যাতে পুড়ে না যায়, কিন্তু বেশ সুন্দর পেঁয়াজটা একটা ক্রিস্টাল ভাব আসে। মাখনের বদলে ঘি দিতে পারেন। আমি রান্নাটা আমার এক মহারাষ্ট্রিয়ান মানে পরিচিতির বাড়িতে খেয়েছি, ওরা বাটারই দিয়েছে, তাই আমি ঠিক মহারাষ্ট্রিয়ান না, কোঙ্কনি যাকে বলে আর কি, কোঙ্কানি, ওদের ফ্যামিলিতেই আমার এটা খাওয়া, তাতে বাটারই দিয়েছিল, দেয় আর কি। সেই জন্য আমি জেনে আমি বাটারেই করছি। একটু নাড়ছি, নিয়ে ঝোলটায় দিয়ে আবার ঝোলটা কিন্তু ফোটাবো একটু। হ্যাঁ, মানে এই জিনিসটা একটু ফুটবে আবার ঝোলটার সাথে। পুড়ে যেতে দেওয়া যাবে না, ধরে ধরে একটু ভাজতে হবে। আমি এই জন্য এই ভাজাটা কিন্তু দেখাচ্ছি। এরকম করে আস্তে আস্তে নরম করে দিতে হবে পেঁয়াজটাকে, কাঁচা লঙ্কাটাকে। ভালো করে ভাজা হোক।
কালারটা কি সুন্দর আসছে না, গ্রিন একটা লালচে। প্লিজ আপনারা কিন্তু আমাকে জানাবেন হ্যাঁ যে কেমন লাগলো আমার রান্নাটা। আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব প্লিজ করবেন। আর যদি কোনো কমেন্ট থাকে সেটাও আমাকে একটু জানাবেন, আর পুরো ভিডিওটা দেখবেন। এবার কিন্তু হয়ে গেল। হ্যাঁ, এই যে এই রকম ভাজলে যে আর একটু ভাজা যায় না তা না, তবে এই অবস্থায় দিলে ঝোলের মধ্যে মিলমিশটা ভালো খাবে আর কি। এইরকম খুব একটা কিন্তু মশলার নেই, প্রাধান্য নেই এটাতে। এইবার আমি ফোড়নটা ধরে একেবারে ঢেলে দিচ্ছি। পুরো ফোড়নটা ঢেলে দিলাম, দিয়ে এটাকে এবার আমি ওর সাথে মিলিয়ে মিশিয়ে এবার একটু ফুট খাবে, মানে ওর সাথে একটু মিশবে, দিয়ে তারপর এটাকে হয়ে গেল একটু জায়ফলের গুঁড়ো। এবার চিনি দেবো, চিনি। হ্যাঁ, চিনিটা একটু আমি দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন। আমি এই একটু যেটুকু একটু নামমাত্র একটু চিনি দিলাম, আর আপনাদের চয়েস মতন দিয়ে দেবেন। ভালো করে এটাকে মিশিয়ে দিই। কি সুন্দর লাগছে না, সবুজে সাদায় একটা লালচে রঙে মিশিয়ে। এটা কিন্তু খুব শুকনো রান্না নয়, হ্যাঁ, এটা মেইনলি কিন্তু স্টিমড রাইস, পোলাও এসবের সাথে খাওয়ার, লুচি পরোটা। তাই এটা এবার একটু ফুটবে। এটা ঝোল ফুটে গেছে, কি সুন্দর দেখতে লাগছে না। এইবার আমি আস্তে করে ঝোল এবারে বন্ধ করে দেবো। এই সুন্দর লাগছে। যারা মেথি শাক খেতে ভালোবাসে তাদের জন্য ভালো, কিন্তু রান্নাটা অদ্ভুত ব্যাপার। মেথি শাকের কিন্তু টেস্ট একদমই, যে মেথি শাকের যারা মনে করবে মেথি শাকের এরকম একটা টেস্ট, সেটা কিন্তু লাগবে না। সব মশলা টশলা দিয়ে করা তো খুব ভালো লাগবে খেতে। এটা দেখছেন কি সুন্দর লাগছে। এবার কিন্তু হয়ে গেছে একদম মাল্টি কালার একটা মেথি মাটার ফুলকপি, ভীষণ হেলদি, 1 পট মিলের মধ্যে পড়ে। এটা একটা তরকারি দিয়েই ভাত রুটি খাওয়া হয়ে যাবে। এইবার আমি বন্ধ করে দেব। দেওয়ার আগে গ্যাসটা আমি জায়ফল দেব, খুব অল্প কিন্তু একটু জায়ফল দেবো। জায়ফলে না এই গন্ধটা খুব ভালো আসে। খুব সামান্য একটু জায়ফলের গুঁড়ো দিচ্ছি। এই যে জায়ফল খুব বেশি দিলে একটা বেশি উগ্র আর একটু তিতো সবার সম্ভাবনা থাকে। একটুখানি অল্প একটু জায়ফল দিয়ে দিলাম, ব্যাস। এই হয়ে গেল আমার মেথি মাটার ফুলকপি। এইটুকু ঝোল থাকলো, গরম গরম। এমনিও কিন্তু বাটি করে খাওয়া যায়। যারা তরকারি খেতে ভালোবাসে, শুধু তরকারি খায়, তারা শুধু মুখেও খেতে পারবে। আজ আমি আসি, খুব ভালো থাকবেন। কীরকম লাগছে? ভালো লাগছে তো? এই দিলাম গ্যাস বন্ধ করে। এবারে ও একটু স্ট্যান্ডিং টাইমে থাকবে, থাকলে আমি তারপরে একেবারে সরাসরি খাবার পাত্রে নিয়ে নেব। আজ আমি আসি, খুব ভালো থাকবেন।